নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে এলাম নতুন মুভি ট্রেলার নিয়ে, ট্রেলার রিভিউ নিয়ে। সেই মুভিটার নাম হচ্ছে মিরাই। মিরাই হচ্ছে এর মধ্যে ট্রেলার যখন আগে ট্রেজার ছাড়ে সেটা তখনও আলোড়ন সৃষ্টি করেছিল, এখন ফুল ট্রেলার ছাড়লো এবং সেটা দেখে সবাই অভিভূত এবং এখন ট্রেন্ডিংয়ে চলছে। মিরাই সত্যিকারের মিরাই, এটা একটা মাইথোলজিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম হতে চলেছে এবং এটা একটা সুপার ডুপার হিট সিনেমা হতে চলেছে। আমি আগেও বলেছি, এখনও বলেছি, আমি যে যদি মাটি রিলেটেড বা আমাদের আধ্যাত্মিক রিলেটেড বা আমাদের আগে কি হয়েছিল সেটাকে মানে মানে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল যে ব্যাপারটাকে সেটা সিনেমার মাধ্যমে একমাত্র আমাদের কাছে প্রকাশ করে একমাত্র সাউথ ইন্ডাস্ট্রি, আর অন্য কোনো ইন্ডাস্ট্রি না। এরা যেভাবে আমাদের কাছে আগের যে ব্যাপারগুলো, ঠিক আছে, সে যাই হোক, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ হোক বা ভগবান শ্রী রামচন্দ্র হোক বা ভগবান শ্রী হনুমান হোক, সে যে কোনো দেবদেবী বা ভগবান শিব হোক, সেটাকে এত সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্টেশন করে একমাত্র সাউথ ইন্ডাস্ট্রি। এমন অসাধারণ সিনেমা, ঠিক আছে। এটা একটা থ্রিলার সিনেমা হতে চলেছে এবং স্টারকাস্টের সঙ্গে হতে চলেছে। অসাধারণ সিনেমা। আচ্ছা, মিরাই কথার অর্থ হচ্ছে, বইটার হচ্ছে মিরাই আর ট্যাগলাইন হচ্ছে এক যোদ্ধা। মিরাই কথার অর্থ, মিরাই কথাটা হচ্ছে একটা জাপানি বা চীনা শব্দ যার অর্থ হচ্ছে ভবিষ্যৎ, ঠিক আছে। এটা কি ভবিষ্যতের কথা বলা হয়েছে, যদিও বেসিক্যালি মিরাই একটা জায়গার কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। এবার এই মুভিটির মধ্যে কি ভবিষ্যৎ চলেছে বা কী স্টোরি লাইন হতে চলেছে সেটা মুভি দেখলেই বোঝা যাবে, ঠিক আছে। আচ্ছা, এই সিনেমাটা ডিরেক্ট করেছে কার্তিক গৌতম নেনি এবং মানে কার্তিক গৌতম নেনি তো মানে ব্যাক টু ব্যাক এখন হিট সিনেমা ডিরেক্ট করে যাচ্ছে এবং এটি সিনেমা হলে আসতে চলেছে 12 সেপ্টেম্বর 2025 এবং এটি হিন্দি যে প্রোডাকশান বা হিন্দি রিলিজে হবে তার প্রোডাকশান হাউস আছে আমাদের সবাইকার পরিচিত করণ জোহর, মানে ধর্মা প্রোডাকশানের কথা বলা হয়েছে। আচ্ছা, এইটা একটি প্যান ইন্ডিয়া রিলিজ হবে। এটি হিন্দি, কানাডা, মালায়াম, তেলেগু, তামিল এই সব ভাষাতে এটা রিলিজ হতে চলেছে। আচ্ছা, এই স্টার কাস্ট কী আছে স্টার কাস্ট বলে দেই। তেজা সজ্জা তো আগের যে মুভিটা যেটা হয়েছে তেজা সজ্জাটা জানেন যে সুপার ডুপার হিট, যেটা 40 কোটি টাকার বাজেটের সিনেমা, যেটা 250 কোটি টাকা পর্যন্ত হয়ে গেছে। 40 কোটি টাকায় কীভাবে এত সুন্দর ভিএফএক্স করা যায়, মানে আমাদের মানে ইন্ডাস্ট্রিকে বুঝতে হবে, অন্যান্য ইন্ডাস্ট্রিকে দেখতে হবে যে 40 কোটি টাকা এত সুন্দর যে ভিএফএক্স এত সুন্দরভাবে 40 কোটি টাকার সিনেমা 250 কোটি টাকা, যেটা এটা আমাদের হনুমানের উপরে বেস ছিল। আচ্ছা, দ্বিতীয় আছে ঋতিকা নায়কের, এটা আই থিঙ্ক এটা তার দ্বিতীয় বা তৃতীয় মুভি এবং ফ্রেশ অ্যাক্ট্রেস এবং খুব সুন্দর এবং খুব বিউটিফুল অ্যাক্ট্রেস। এবং তার সঙ্গে সঙ্গে মাচু মনোজ আমার একটা পুরনো অনেক দিনের অভিনেতা, ঠিক আছে। হয়তো সে বিশেষভাবে আমরা তাকে চিনি না, কিন্তু আমি মাচু মনোজের অনেক দিন আগে যে বইটা আমি চিনি, আমার মাচু মনোজের কথা বলতে যে মিস্টার মোবাইল বলে একটা মুভি ছিল, সেটাই মাচু মনোজকে যখন মাচু মনোজের নাম আছে তখন আমার এইটা মনে আছে। তার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, ভার্সেটাইল মানে সাপোর্টিং ভার্সেটাইল যদি কোনো অ্যাক্টর থাকে সেটা জগপতি বাবুকে আপনি যে কোনো রোলে ঢুকিয়ে দিন, ঠিক আছে, যে কোনো রোলে। সে আপনি যদি অ্যান্টি হিরো হোক, ঠিক আছে, আপনি বাবা বলুন, আপনি তাকে সাধু সাজান, যাই সাজান, যে কোনো অভিনয়ের যে কোনো বেসে আপনি তো এক নম্বর। জগদীবাবু তো আছে এতে এবং তার সঙ্গে সঙ্গে শ্রেয়া সরন আছে। শ্রেয়া সরন যদি না মনে থাকে, আমি যেমন যে কোনো অ্যাক্টর আর অ্যাক্ট্রেসের একটা কাল্ট সিনেমা থাকে, এবার শ্রেয়া সরনের কাল্ট সিনেমাকে শিবা দাবস, যেটা রজনীকান্তের অপোজিটে বলতে করছিল, সেই শ্রেয়া সরন এতে আছে, ঠিক আছে। আচ্ছা, এই মুভিটা হনুমান সিনেমা যে 40 কোটি টাকার সিনেমা, সেটা 250 কোটি টাকার ব্যবসা করে নিয়েছিল। এটাও কিন্তু মানে যখন আপনি ট্রেলারটা দেখবেন, এটা আপনার মনেই হবে না যে এটা 50-60 কোটি টাকার সিনেমা, ঠিক আছে। ভিএফএক্স এত জবরদস্ত, লোকেশন এত জবরদস্ত, কীভাবে 60 কোটি টাকায় এত সুন্দর মুভি, এত সুন্দরভাবে মুভি প্রেজেন্টেশন করা যায়, সেটা সত্যি বলছে হ্যাটস অফ, একমাত্র সাউথ ইন্ডাস্ট্রি পারবে। আমার তো ভিএফএক্সও অসাধারণ লেগেছে এবং প্রত্যেকটা দৃশ্য মানে ফ্রেম বাই ফ্রেম প্রত্যেকটা দৃশ্য এত সুন্দর, এত অপূর্ব লেগেছে, অসাধারণ, ঠিক আছে। যে এইবার বলি এই সিনেমার যেটা ট্রেলারটা, যেটা আমার দেখে একটু যেন মনে হলো, ঠিক আছে, যে
অ্যান্টি হিরো থাকবে, তার একটা করে পাস্ট থাকবে, সেই পাস্ট থেকে কোনো একটা সে শক্তি পাবে এবং শক্তি পেয়ে সেটা বিধ্বংসী চালাবে, ঠিক আছে। এবং যে হিরো হবে, যে তেজাসজ্জা হবে, সে হচ্ছে একটা প্রথম সাধারণ যে হনুমান সিনেমার মতো একটা সাধারণ থাকবে, কিন্তু সে তার নিজের শক্তি সম্বন্ধে পরিচিত থাকবে না, এবং সেই যে অশুভ শক্তি বা অশুভ লোককে মারার জন্য এবং তাকে মোটামুটি সাজানো হবে। এবং এর মধ্যে বিশেষ কিছু আমরা যেমন সেখানে হনুমানের একটা বিশেষ ভূমিকা দেখতে পেয়েছিলাম, আর এইখানে একটা ত্রেতা যুগ মানে ভগবান রামচন্দ্রের একটা বিশেষ কোনো অংশ দেখতে পাবে। মোটামুটি সব নিয়ে মাইথোলজিক্যাল অ্যাকশন ড্রামা থ্রিলার সম্পূর্ণ ভরপুর এটা মানে A1 সিনেমা হতে চলেছে, ঠিক আছে। এটা 12 সেপ্টেম্বর রিলিজ হতে গেছে। আপনাদের যদি কাছে সিনেমা হলে কোথাও যদি হয় অবশ্যই যাবেন, ঠিক আছে। এরকম সিনেমা সবাই ফ্যামিলির সবাই আপনারা দেখতে যেতে পারবেন, কোনো এতে কোনো বাজে সিন থাকবে না এবং অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। অনেক কিছু থাকবে, ঠিক আছে। এইসব মুভি মোটামুটি A to Z সমস্ত কিছু এই মুভির মধ্যে থাকতে চলেছে, ঠিক আছে। যা হনুমানের যেমন তেজাসজ্জাকে লাগছিল, এইখানে কিন্তু আরও সুন্দর লাগছে, মানে বড়ো বড়ো চুলের সঙ্গে, ঠিক আছে। একটু বডি শডি করে মানে ভালো লাগছে মোটামুটি। আর নায়িকাও একটা মোটামুটি ফ্রেশ লেগেছে। ওভারঅল বলতে গেলে মুভির সব কিছুই ভালো। আর সবথেকে ভালো কথা বলতে গেলে এই 60 কোটি টাকার একটা মুভি, এত সুন্দর ভিএফএক্স, কিন্তু কোনো বাইরের যারা ভিএফএক্স যারা ভিএফএক্স যারা করে তার বাইরের কোনো না, আমাদের সব দেশের যারা ভিএফএক্স করে, ঠিক আছে, দেশের সবাইকে নিয়ে এই ভিএফএক্সটা বানানো হয়েছে, কত অপূর্ব লেগেছে। আর আমাদের বলিউডে কোনো একটা ভালো ভালো ভিএফএক্স কোনো বাইরের কোনো হলিউডের যারা ভিএফএক্স করে তাদেরকে নিয়ে এসে বইটা করে, মানে সব আমি তো বলে দিলাম, মানে খুব তাড়াতাড়ি, মানে যদি হলিউডকে কেউ যদি খুব তাড়াতাড়ি ম্যাচ করতে পারে সেটা একমাত্র সাউথ ইন্ডাস্ট্রি, সে তেলেগু হোক, তামিল হোক বা কান্নাড় হোক, যে কোনো হোক, এরা হচ্ছে মানে হলিউডের লেভেলটা খুব তাড়াতাড়ি এরা ছুঁতে চলেছে, খুব ম্যাচ করতে চলেছে। অলরেডি এর একটা মহেশবাবু আর প্রিয়াঙ্কা চোপড়ার একটা মুভি আসতেছে, সেটা একটা মোটামুটি হলিউড বেস একটা মুভি হতে চলে, এটা বিরাট নাম করবে, ঠিক আছে। পরের কথা, কিন্তু এই মুভিতে 60 কোটি টাকা এত সুন্দর ভিএফএক্স, আমার তো ভিএফএক্সের জন্যই তো মানে খুব ভালো লাগছে। ওভারঅল মিলিয়ে মুভিটা খুব সুন্দর হতে চলেছে। আপনারা অবশ্যই যখন রিলিজ হবে আপনাদের কাছে সিনেমা হল যদি হয় অবশ্যই যাবেন এবং ঘরের সবাইকে নিয়ে যেতে পারবেন, এবং সবাইকার এসব ধরনের সিনেমা অবশ্যই দেখা উচিত। আমার তো মনে হয় এটা 60 কোটি টাকার সিনেমা, এ তো হোক না 600 কোটি 700 কোটি পার হয়ে যাবে, যে আমার মুভিতে যেটা মনে হয়, একটু বেশি বলে বললাম, হয়তো হবে 60 কোটি টাকার সময় মিনিমাম 300-400 তো আরামসে হেলাই পার হয়ে যাবে, ঠিক আছে। আর ওই সময় কোনো ভালো সিনেমা আই থিঙ্ক রিলিজ হবে না, তখন এই সিনেমাটা মোটামুটি চলবে। অবশ্যই দেখুন, ইউটিউবে ট্রেলারটা দেখুন, আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের দেখতে ইচ্ছা করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক আছে। অবশ্যই ভালো ভালো সিনেমার রিভিউ পেতে বা ভালো ভালো সিনেমার ট্রেলার রিভিউ পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করবেন আর বাঙালি ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। নমস্কার।